তারেক বিন জিয়াদ একজন মুসলিম বিজেতা। ওনার ইতিহাস অনেক বড়, আজিমুশান ইতিহাস। আজকে যদি আরেকজন তারেক বিন জিয়াদ থাকতো, ইসরায়েলকে মাটির নিচে পুঁতে ফেলতো, ঠিক কিনা বলেন? আজকে যদি আরেকজন সালাউদ্দিন আইয়ুবী থাকতো, ইসরায়েল অনেক আগে সমুদ্রে ঝাঁপ দিয়ে মরে যেত। তারেক বিন জিয়াদের যে খুতবা, সেই খুতবার শুরুর শব্দ হলো আইনাল মফর। তারেক বিন জিয়াদ তার সৈন্যদেরকে নিয়ে গেছে একটা উপত্যকায়, জাজিরা, যেটার তিন দিকে পানি, একদিকে শুধু স্থল, আর তিন দিকে কি? জাজিরাতুল আরব আছে না, আরব দেশ, আরব উপদ্বীপ, ওইটাও এরকম। আরব উপদ্বীপের তিন দিকে পানি, একদিকে শুধু স্থল। যেই দ্বীপের তিন দিকে পানি থাকে, একদিকে স্থল থাকে, ওটাকে বলে উপদ্বীপ। এখন তারেক বিন জিয়াদ জাহাজে করে তার সৈন্যগুলো ওই উপদ্বীপে নিয়ে গেছে। এখন তিন দিকে কি? জাহাজ জ্বালাই দিছে আগুন দিয়া। যেই দিকে স্থল, ওই দিকে হলো স্পেনের মানুষ, খ্রিস্টান, যাদেরকে হামলা করে মুসলমানরা বিজয় হওয়ার জন্য এসেছে। এখন তারেক বিন জিয়াদ বলছেন, সৈন্যদের উদ্দেশ্যে খুতবা দিচ্ছেন, আইনাল মফর, কোথায় পালাবে? জাহাজ জ্বালাই দিছি, এখন তোমাদের পেছনে যাওয়ার কোনো সুযোগ নাই। তিন দিকে শুধু সাগর, গেলে শুধু সামনেই যেতে হবে। তোমাদের কাছে না খাবার আছে, না পানি আছে ভালো মতো। তোমাদের জন্য ভালো বেশি খাবারও আমি নিয়ে আসি নাই, খাবার নিতে দেয় নাই বেশি। মুসলমান বিজেতারা কেমন পাওয়ারফুল ছিল! সৈন্যদেরকে বলতেছে, তোমাদেরকে খলিফা বেছে বেছে পাঠিয়েছে। কেন? এই এলাকার কাউকে জামাই বানানোর জন্য, কাউকে শ্বশুর বানানোর জন্য। তোমরা এই এলাকা জয় করবে, এখানকার সুন্দরী নারীদেরকে তোমরা শাদী করবে মুসলমান বানিয়ে, এরপর তোমাদের প্রজন্ম হবে এখানে, তোমরা কেউ আবার শ্বশুর হবে পরে। পিছনে যাওয়ার কোনো সুযোগ, আর তোমাদেরকে আমি একা ছেড়ে দিব না, সবার আগে আমি নামবো মাঠে, তলোয়ার নিয়ে আমি আগে যুদ্ধ করব, আমি আগে জীবন বাজি রাখবো। তোমরা দেরি করলে কিন্তু তোমাদের যে রোব স্পেনের ওই ইসলাম বিরোধীদের প্রতি, তোমাদের যেই চেহারার যে একটা ভাব, যে একটা সেনাবাহিনী সুলভ আচরণ, এটা দেরি করলে আবার চলে যাবে। এটা থাকতেই তোমরা ঝাঁপিয়ে পড়ো। অনেক লম্বা খুতবা। মুসলমানরা এমন যুদ্ধ করেছে, অথচ খ্রিস্টানরা তাদের মুসলমানদের চেয়ে বহুগুণ বেশি ছিল। ওরা হেঁটে গেলেও মুসলমানরা পিছিয়ে যাওয়ার কথা, কিন্তু মুসলমান সৈন্যদের মধ্যে এমন জজবা জাগিয়ে দিয়েছে তারেক বিন জিয়াদ। বলে, জাহাজ জ্বালাই দিছি, তিন দিকে শুধু সাগর, সামনে যে অঞ্চল আছে এটাই তোমাদের জয় করে তো সামনে যেতে হবে, কিচ্ছু করার নাই। বিজয় লাভ করেছে, স্পেন মুসলমানদের দখলে এসেছে। এরপর 1451 খ্রিস্টাব্দে এসে মুসলমান রাজা বাদশারা যখন হেরেম নিয়ে ব্যস্ত, বিবাহ নিয়ে ব্যস্ত, আরাম আয়েশ নিয়ে ব্যস্ত, ওইদিকে খ্রিস্টান ক্রুসেডাররা এমন ভাবে স্পেন আক্রমণ করেছে, যে আক্রমণের ইতিহাস আমি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে জেনারেল হিস্ট্রিতে পড়াশোনা করেছি বলেই জানি। আপনারা অনেকেই জানেন না এগুলো। এত হৃদয় বিদারক, হাজার হাজার মুসলমানের লাশ পড়েছিল স্পেনে। গোটা স্পেন রক্তে লাল হয়ে গেছে। শুধু তাই না, এটা তো আছেই, মায়ের কোল থেকে 8000 দুধের শিশু খ্রিস্টান সেনারা কেড়ে নিয়ে তাদেরকে একটা খোলা মাঠে রেখে তাদের
মেজর জেনারেলকে জিজ্ঞেস করছে এই শিশুগুলো কি করব? খ্রিস্টান মেজর জেনারেল বলছেন প্রায় 500 থেকে 1000 গোড়া ওদের গায়ের উপর দিয়ে চালাও। 8000 দুধের শিশুর গায়ের উপর দিয়ে প্রায় 1000 কানেক ঘোড়া দৌড়ানো হয়েছে। এই শিশুগুলোর কিমা কিমা হয়ে গেছে, হাত পা এগুলো পিষে গেছে মাটির সাথে। মারা যখন ঝাঁপ দিচ্ছে সন্তানের দিকে, মাদেরকে গুলি করে মেরে ফেলা হয়েছে। কি নির্মম, কি নির্মম, কি নির্মম! স্পেনে দুধের শিশু কয়জন? 8000। এমনে গোলাগুলিতে, হত্যাতে আরো বহুত মারা গেছে। এগুলো মায়ের কুল থেকে কেড়ে কেড়ে আনা হয়েছে ভবিষ্যতে যেন বড় হইতে না পারে। দাড়ি দেখলেই মেরে ফেলছে, টুপি দেখলেই মেরে ফেলছে, মুসলমানের কোনো চিহ্ন দেখলেই মেরে ফেলছে। এত হৃদয় বিদারক ঘটনা বিশ্ববাসী শুধু বইয়ের ভিতরেই রেখে দিয়েছে। বছরে কোনোদিন কি স্পেনের ওই শহীদদের স্মরণ করা হয়? কোন অনুষ্ঠান আয়োজন করা হয়েছে? কোন বিশ্ববিদ্যালয় করেছে? কোন কারবালার আয়োজকরা করেছে? শেষ। মাঝে মধ্যে বইয়ে যখন ক্লাসে পড়ানো হয় তখন একটু মন খারাপ হয়, তারপর আবার দুনিয়াদারি শুরু হয়ে যায়।